লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। না 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 না, এবারে পুলিশকে সবটা ডিটেলে জানাতে হবে। বাড়িতে একটার পর একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কোন দিন মারাত্মক একটা কিছু হবে। ঈশানও তো বাড়িতে নেই, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। ঠিক যেমন চাইছি সেরকমই হবে তো? হবে হবে, এই সাপ আমার শেখানো পড়ানো সাপ। একে বশ করতে হলে এই ঝুড়ির মুখটা খুলে ধরলে ফোনা নামিয়ে সুরসুর করে ঝুড়িতে ঢুকে পড়বে। বাহ, শুধু একটা কথা মনে রেখো, যদি অন্যরকম কিছু হয় এই সাপ তোমার গলায় পেঁচিয়ে তোমাকেই মেরে ফেলবো, বুঝেছো? কিন্তু সাপটা নিয়ে কি করবেন? কাউকে মারবেন না তো? না না, মারতে যাব কেন, শুধু একটু ভয় দেখাবো। বাড়ির সবাই সাপে কামড়াবে ভেবে খুব ভয় পাবে, ভাববে চরম বিপদে পড়েছে। তারপরই আমি সাপের হাত থেকে সবাইকে উদ্ধার করব, সবাই ধন্য ধন্য করবে। এরপর থেকে আমাকে পুরোপুরি বিশ্বাস করবে। নাও, যখন খবর দেব এসে সাপটা আবার ফেরত নিয়ে যাও। যাওয়ার ঠিক আছে। কি হয়েছে? डरो मत, भाग के जाएगा कहाँ? हमें एक्षुनी ওটাকে ধরবো, এক্ষুনি ধরবো। আচ্ছা, বাহ, সাপটা তো দেখছি সত্যি ট্রেনিং দেওয়া। কেমন সুরসুর করে ঝুড়িতে ঢুকে আসছে। গৌরী, গৌরী কি করছো তুমি? সরো ওখান থেকে, সরে যাও।
তোমরা ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। গৌরী প্লিজ সরে যাও। আরে সাপটাকে এখান থেকে বার করতে হবে, তুমি সরো। না না ছোটকা, তোমরা এসো না। ও ভয় পেয়ে কারো বিপদ ঘটাতে পারে, ও এমনিতে কিচ্ছু করবে না গো। সাপ কামড়ালে গৌরীকে কামড়াবে, আমি বাবা পালাই। নাগরাজ না না, তুমি শান্ত হও নাগরাজ, দয়া করে শান্ত হও। তুমি দয়া করে কারোর ক্ষতি করো না। আর তুমি তো বাবার অনুচর, বাবাও তো চাইবেন না যে তার অনুচর কাউকে মেরে ফেলুক, তাই না? তুমি বসো নাগরাজ, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আর তোমরা কেউ ওর কাছে যেও না, ও কিচ্ছু করবে না। ও গৌরী, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? খাবার আনতে, খাবার আনতে যাচ্ছে বললো না। কত কি বললো সাপটাকে, ও বোধহয় সাপটাকে আমাদের গেস্ট মনে করেছে। সত্যি বাবা, মাথাটা একেবারে গেছে। কি ভাবলাম আর কি হচ্ছে সব? সাপুরেটা নিশ্চয়ই আমাকে ভুলভাল সাপ দিয়েছে। হ্যাঁ, আমিও বুঝতে পারছি না গৌরী ঠিক কি করতে চাইছে, কিন্তু এটা ঠিক যে সাপটা কিন্তু গৌরীর কথা শুনে শান্ত হয়েছে। গৌরী তো এরকম অদ্ভুত কাজকর্মই করে, ওর মধ্যে সে বিশেষ ক্ষমতা আছে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। নাও নাগরাজ, এই দুধটুকু খেয়ে তারপর তুমি শান্ত হয়ে চলে যাও। আরে গৌরী, তোর এত সাহস! তুই সাপটাকে দেখে এতটুকু ভয় পেলি না? যদি পরিষ্কার মনে কারোর ক্ষতি করার কথা না ভেবে কিছু করা হয়, তাহলে তাকে কিসের ভয়? আর তাছাড়া এ বাড়িতে বাবার অনুচর এসেছিল, যে বাড়িতে স্বয়ং মায়ের বাস, সেখানে খারাপ কিচ্ছু হতে পারে না গো। সে যাই হোক, গৌরী কিন্তু আজকে আমাদের সবাইকে বাঁচিয়েছে। সত্যি বাবা, সত্যি সাপ যে কোথা থেকে এলো কে জানে। ভাগ্যিস ভাগ্যিস গৌরী বাঁচালো। এ কি, আমার বদলে তো দেখছি এখন গৌরীরই নাম হচ্ছে। কিরে, কি হলো তোর? ওভাবে চিৎকার করছিস কেন? কিছু একটা ফুটলো গায়ে। মশা, মশা বোধহয়। মা, তুমি আমাকে রক্ষা করার জন্য বিষ ধারণ করে নিলে মা। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বুঝতে পারছি, খুব কষ্ট হচ্ছে তোমার। না না, আমি মেয়ে হয়ে আমার মাকে কিছুতেই এইভাবে কষ্ট পেতে দেব না, কিছুতেই না। জানো মা, আজ নাগরাজ এসেছিলেন গো বাড়িতে, বাবার অনুচর।
তোকে দেখেই আমি বুঝেছি যা ঘটে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার চোখ খুলে দিতেই হয়তো তিনি এসেছিলেন। আমি যাব, তোমার শরীর থেকে বিষ কমানোর জন্য আমি বাবা নীলকণ্ঠের কাছে যাব। মা, তুমি দেখো বাবা তোমাকে এভাবে কষ্ট পেতে দেবে না গো, এভাবে কষ্ট পেতে দেবে না। তো তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার কাজে সফল হই। মা, তুমি আশীর্বাদ করো। আসুন দিদি, আসুন আসুন আসুন। বলা, মা একটু একটু শুয়ে পড়তো। আপনি একটু খামোকার শুতে যাবো কেন মা? আসলে কিছু না, মানে ডক্টর দিদি এসছেন। তুই তুই একটু বস বস বস। ডাক্তার? ডাক্তার কেন? বলা, বলছি দেখ, তোর তো কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ। বল মা, হ্যাঁ তুই তো কারোর কথা শুনছিস না। এদিকে শানও বাড়িতে নেই, আমি কি করবো বুঝতে পারছিলাম না, তাই তো দিদিকে ডেকে আনলাম। দিদি তোকে একবার দেখবেন, দেখবি তুই ভালো হয়ে যাবি। একটু বস না, বস এখানে একটু বসো, একটু শান্ত হও, দাও একটু আমাকে দেখতে দাও। খবরদার, একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না। মা, তুমি ওনাকে বলে দাও উনি যেন আমার ধারে কাছে আসার চেষ্টাও না করেন। এরকম করছিস কেন মা? এরকম করছিস কেন? একবার দেখতে দে না, একটু বস না, একটু থামবে। আমি একবার তো বললাম আমার ডাক্তার দেখাতে লাগবে না। আর আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? বেরান, বেরান আমার ঘর থেকে, নয়তো যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি করছিস? তবে যাবার আগে আমি একটা কথা বলে যাব। দেখুন, আপনার মা আমাকে যা যা সিমটমস বলেছেন আর আমি যা ওভারঅল দেখলাম, তাতে করে আপনার কিন্তু ইমিডিয়েটলি ডক্টর দেখানো উচিত। এসব লুকিয়ে লাভ হবে না, ঠিক আছে? চললাম মানে? ওকে একবার দেখে যান না। দিদি একবার দিদি শুনুন না, পলাপ দিদি। এই তুই এরকম করছিস কেন রে? হ্যাঁ, তুই তো এরকম ছিলিস না বলা, এরকম তো একদম ছিলিস না। বিয়ের আগে কত শান্ত, কত ভদ্র ছিলিস তুই, আর এখন ও ছেলেটার সঙ্গে মেশার পরে এইরকম অভদ্রতা করে বেড়াচ্ছিস তুই। শোনো মা, আমি না খুব ভালো মতো করে বুঝতে পারছি যে তুমি আর এখন আমাকে দু চোখে দেখতে পারছো না। দাঁড়াও না, সূর্য ফিরুক, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, একদম না। সত্যি সত্যি আমি এখনো ভাবতেও পারছি না বলা, আমি ভাবতেও পারছি না তুই এখনো ওই ছেলেটার উপর ভরসা করছিস। হ্যাঁ, ভাবছি সব ফিরে আসবে। করিস না বলা, ওই ছেলের উপর ভরসা আর করিস না। দেখি না ভরসা করে, সূর্যও তোমাদেরকে দেখিয়ে দেবে যে আদেও ওকে ভরসা করা যায় কি যায় না। বলা, আমার কথাটা শোন মা, আমি তোকে বলছি ওই ছেলে তোকে ঠকাবে, এখন সময় আছে মা, ওকে ভুলে যা। তুমি চুপ করবে না তো? বেশ, আমি বেরিয়ে যাচ্ছি, থাকো তুমি। সরো। বলা বলা বলা, শোন না, এই বলা বলা। কাকে যে বলি যে আমি শিব মন্দিরে যাব, আমার কথা শুনলে তো কেউ বিশ্বাস করবে না, উল্টে আমাকে যেতেও দেবে না। কেউ বুঝতেই চাইছে না যে মায়ের কষ্ট হচ্ছে। কি করি আমি? পলা দিদি, দাঁড়াও পলা দিদি, কোথায় যাচ্ছ এভাবে? গৌরী, আমি আর এই বাড়িতে থাকবো না, এখানে
এখানে আমরা সেফ নই। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না গৌরী, আমার আর জাস্ট ভালো লাগছে না। আচ্ছা শান্ত হও, শান্ত হও, আগে শান্ত হও। এই সময় এত রাগারাগি করতে নেই গো। আর তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কেউ ক্ষতি করবে না, আমি তো আছি। মুখে শান্ত করো পলা দিদি, আর মন দিয়ে ঠাকুরকে ডাকো, দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে। এ গৌরী, কি ভাবছো? আসলে আমার একটু বেরোনোর ছিল গো। কোথায় যাবে তুমি গৌরী? যাবার তো খুব দরকার শিব মন্দিরে গো, কিন্তু ডাক্তারবাবু তো বলেই দিয়েছে যে আমাকে সবসময় চোখে চোখে রাখতে, তাই কেউ যেতে দেবে না। আর যেখানে যাব সেখানে হয়তো খুব সময়ও লাগবে। কেউ না যাক, আমি যাব তোমার সাথে। তুমিই তো বললে ঠাকুরের কাছে গেলে নাকি আমার মন শান্ত হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি যাব তোমার সাথে। জেম্মা, ও জেম্মা, শুনে যাও একবার। ও জেম্মা! আরে কি হলোটা, কি এভাবে ডাকাডাকি করছিস কেন তুই? শোনো না, বলছি আমি গৌরীকে নিয়ে একটু মন্দিরে যাব কীর্তন শুনতে। আসলে ও একা একা যাবে, তাই আমরাই দুজনে যাই একসাথে। তুই আবার কবে থেকে কীর্তন শুনতে যাচ্ছিস বলা? না ঠিক তা না, আসলে ও একা একা যাবে বলে তাই জন্যই আর কি। যাই না, আসি। হ্যাঁ, মিথ্যে কথা বললে কেন? সত্যি কথা বলে যেতে দিত। চুপচাপ চলো। হর হর মহাদেব। বাবার কাছে নিজের মনস্কামনা জানাতে এসেছিস, ভালো ভালো, কিন্তু যোগী শ্রেষ্ঠ ভোলা বাবার ধ্যান ভাঙানো কি সহজ? আগে তো তাকে জাগাতে হবে, তবেই তো তুই বলবি তোর মনের কথা। বাবা, আপনি বলে দিন কি করলে আমি ভোলে বাবাকে তুষ্ট করতে পারবো। আমার প্রার্থনা যে তার কাছ অব্দি পৌঁছানো খুব দরকার। আমি যে আমার মায়ের জন্য এসেছি বাবার কাছে। সবাই নিজের কষ্টের কথা ঈশ্বরের কাছে বলে, কিন্তু তার জন্যে প্রাণের আকুতি বাবা অব্দি পৌঁছতে হয়। সে বড় কঠিন তপস্যা, বড় কঠিন পুজো। আমাকে শুধু বলে দিন বাবা, আমাকে কি করতে হবে। সে যত কঠিনই হোক, আমি সব পালন করতে রাজি আছি। তুই সত্যিই ভক্তিমতী, বাবা তোর সহায় হোক। শোন তাহলে, প্রথমে একটা বড় কলসিতে জল ভরে আনতে হবে। তারপর সেই কলসি মাথায় নিয়ে এক পায়ে এক মনে বাবার নাম জপ করতে হবে। বেশ, আমি তাই করব। কি বলছো তুমি? তুমি এত কষ্ট করবে? যোগী বাবা যা বলছেন আমাকে যে করতেই হবে পলা দিদি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বাবা আপনি বলুন। তারপর সেই কলসি নিয়ে বাবার মূর্তিকে প্রদক্ষিণ করে আবার মাথায় জল ঢালতে হবে। তারপর দুই হাতে আগুন নিয়ে বাবার আরতি করতে হবে, তবেই বাবা সাড়া দেবেন। যা বলছেন আমি সব করব বাবা, সব করব। শুধু বলুন আপনি, ভোলে বাবা আমাকে সাড়া দেবেন তো? বাবা যেমন রুদ্র তেমনি কোমল, আকুল ভাবে মন প্রাণ দিয়ে ডাকলে বাবার আসন টলতে বাধ্য। যা বললাম তাই কর, তোর অভিষ্ট পূরণ হবে। আমি তাই করব বাবা। এই গৌরী, শোনো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুমি এখন এসব করবে? তোমার মা অসুস্থ হলে তুমি করতে না পলা দিদি? বলো। সত্যি গৌরী, তোমার ভক্তির তুলনা হয় না। প্রকৃত ভক্ত কে সেটা
তোমাকেই দেখলে বোঝা যায়। কি বাবা কোথায় গেলেন পলা দিদি? চাপ বাবা নিমেষে উধাও হয়ে গেলেন। ওর বাবা কখন থেকে ফোন করেই যাচ্ছি। পলার সম্পর্কে এত ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল, আমার মতো ওর তো কোনো খেয়ালই নেই এদিকে। কিছুতেই আজকাল ওর বাড়িতে থাকতে ভালো লাগে না। কি যে করি আমি, একবার বাড়িতে ফিরুক না আজকে, তারপর দেখাবো মজা। মাধুরী, ওরে বাবারে, উফ, সারাদিন এত কাজকর্ম করে গায়ে হাতে পায়ে যা ব্যথা হয়েছে না, আরাম করে একটু পাটা টিপে দাও তো দেখি। মেজে বৌমা, কি ব্যাপার? সুন্দরী ওভাবে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে কেন? আমি ওকে এই ঘরটা বড় নোংরা হয়েছে তো পরিষ্কার করার জন্য ডেকেছিলাম। এই সুন্দরী মেয়েটাকে খুব সন্দেহ হয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গৌরী, তুমি আর এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলো তো? এবার তো পড়ে যাবে। আমি কিছুতেই থামবো না পলা দিদি, যতক্ষণ না আমার তপস্যা শেষ হচ্ছে আমি থামবো না। ওম নমঃ শিবায়। মৃত্যুর্মোক্ষে